তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এইবার চলুন হনুমান কলিযুগে কোন ভক্ত? মুরারি গুপ্ত। নবদ্বীপে শিবাসঙ্গনে নাচতে নাচতে মুরারি গুপ্তকে ডেকে মহাপ্রভু বলেছিল, মুরারি সবার সামনে তুমি প্রকাশ করে বলো আমাকে কেমন দেখছো। মুরারি গুপ্ত চিৎকার করে বলেছিল, প্রভু আমি যেটা দেখছি কিন্তু সত্যি বলছি, তোমার বামেতে জানো কি শোভে দক্ষিণে লক্ষ্য, বামেতে জানো কি শোভে দক্ষিণে লক্ষ্য, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ। এখন আমি ফর্সা মানুষ, কেউ যদি আমাকে দেখে বলে আমি কালো দেখছি, তাকে সবাই মিলে মারবে না? এখন গৌরকে সে রাম দেখছে, সীতা পাশে, লক্ষণ পাশে। যখনই বলেছে ভক্তরা হাসাহাসি করছে, মহাপ্রভু বলছে হ্যাঁ গো, ওর ভেতরে আয়নায় ছবি বাঁধানো আছে, ও ওটা ছাড়া অন্য কিচ্ছু দেখতে পাবে না। যার বাঁধানো হয়ে গেছে একবার দিব্য ছবি সুন্দরায়, যার হৃদয়ে দিব্য ছবি প্রস্ফুটিত হয়ে গেছে, সেই জড়জাগতিক আর কোন ছবি দেখতে পাবে না, সে ওটাই দেখছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কে প্রথম দেখেছিল? গরুর মহারাজ। এর আগেও একজন দেখেছে, সেটা আর আজকে বলছি না, বলবো কি? তাহলে চিত্তকূট পর্বতে যেতে হবে। খেলিতে বিনোদ খেলা বসিলেন রাম, বসিলেন রাম, ধনুকের তীর দিয়া কি জানো আঁকে অবিরাম, আঁকে অবিরাম। খানিকক্ষণ পরে সীতা দেবী এসছে চিত্তকূট পর্বতে। দারুণ পরিবেশ তো, জানেন? ও মা, চিত্তকূট পর্বতে গেলে আপনি আর ফিরতে ইচ্ছা হবে না, দ্বিতীয় স্বর্গ। তা সীতা বলছে, প্রভু তুমি পাথরের গায়ে কি আঁকছো বলো? প্রভু তুমি কি আঁকছো? বলে সীতা, এইটা একটা গরু, এই যে পরপর দেখছো এরা সব গরু, এইটা কদম গাছ, আর মাঝখানে এইটা হচ্ছে কৃষ্ণ। প্রভু এটা কার রূপ? বলে সীতা, যে রূপে আমি দাপরে লীলা করব সেই রূপটা নিজে নিজে আঁকলাম। তাই কি সুন্দর, এই গরুগুলো সঙ্গে থাকবে, হ্যাঁ এদের নিয়েই তো আমি লীলা প্রকাশ করব, গোচরণ লীলা। ও ঠিক আছে। কহিতে কহিতে কথা পিতে বিধি হইল যথা, সীতা সঙ্গ আইল রাম। এবার চিত্তকূট পর্বত থেকে নেমে এলেন, নেমে এসে এক জায়গায় বিশ্রাম করছে। সীতার মনে মনে ভাবছে, সীতা আর একবার গিয়ে ছবিটা দেখে আসে। একটুখানি দেখে হলো না, কেমন? আবার দ্বিতীয়বার সীতা ঠাকুরানী গেছে। সীতা দেবী গিয়ে ওই ছবিটা দেখছে, আর কৃষ্ণ মূর্তিটার গাল দুটোয় হাত বুলাচ্ছে। কি সুন্দর হয়েছে, প্রভু এত সুন্দর রূপে আগত লীলায় যাবে। বাহ! এই বুলাতে 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 ব্যাস মূর্তিতে প্রাণ এসে গেছে। যখনই মূর্তি কথা বলে উঠেছে, সীতামা, সীতা দেবী ভয় পেয়ে গেছে, তাহলে কিছু একটা হয়েছে, দৌড় দিয়ে পালিয়ে এসছে। বলছে, প্রভু তুমি যে ছবিটা এঁকেছিলে না, সেই ছবিটা কোন দেখলাম কথা বলছে। রামচন্দ্র বলে, কি করে হয়? ছবি আবার কি করে কথা বলবে? আমি এখানে কথা বলবে কি করে? না না, তোমার মনের ভ্রম। রামচন্দ্র দেখলেন আর প্রকাশ করা যাবে না, চলে গেলেন সীতা দেবীকে নিয়ে ওখান থেকে। আর দ্বিতীয়বার দেখতে দিলেন না, তৃতীয়বার ওখান থেকে নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ইন্দ্রদুম্ন ছিলেন পুরীর রাজা, তার আগের রাজা ছিলেন মহারাজ নরসিংহদেব। এই নরসিংহদেব চিত্তকূট পর্বতে বেড়াতে এলেন। আর বেড়াতে এসে মনে মনে ভাবলেন, বাবা এত সুন্দর ঠাকুরটা পড়ে আছে, এ তো হাত পা নাড়ছে, মনে হচ্ছে ঠাকুরের হাত পাও নড়ে, নিশ্চয়ই এটা দিব্য মূর্তি, তাহলে এটা নিয়ে যাই। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই, আর সে তো জমিদার, লোক বল আছে, অর্থ বল আছে, ঠাকুরটাকে নিয়ে যাবে। আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই না? কি গো, ঘরের ঠাকুর বাইরে করি না?
কার্তিক পুজো হলে দেখবেন গাছের তলায় কার হাত ভেঙে গেছে, কার গর্দান উল্টে গেছে না। আপনাদের এদিকে কার্তিক পুজো হয়? কার্তিক পুজো হলে ঠাকুরকে কোথায় দেয়? গাছতলায় বসিয়ে দিয়ে আসেন। আমরা ঘরের ঠাকুর বার করে দিতে পারলে বাঁচি। আর রাজা তার অর্থবল লোকবল ছিল, হাতির পিঠে করে ওই রামের আঁকা কৃষ্ণ মূর্তিটা তুলে নিয়ে যাচ্ছে। ঠিক যেতে যেতে রেমুনার কাছে এসে সন্ধে হয়ে গেছে, হাতি আর যাচ্ছে না। রাজা বললে এখানেই নামাও, এই বট গাছের তলায় আরতি করো, এই বট গাছের তলায় ভোগ নিবেদন করে প্রসাদ পাও সবাই ভক্তরা। রাত্রিটা এখানেই থাকি। রেমুনায় রয়ে গেলেন। গভীর রাত্রিতে রাজাকে স্বপ্নাদেশ দিলেন রামচন্দ্রের নির্মিত ওই মূর্তি। রাজা নরসিংহ, কি তুমি যে মূর্তিটাকে চিত্রকূট পর্বত থেকে নিয়ে যাচ্ছ, ওটা স্বয়ং আমার নিজের হাতের মূর্তি। রামচন্দ্র রূপে আমি ওইটা অঙ্কিত করেছিলাম, সীতা তাতে প্রাণ প্রতিষ্ঠা করে ফেলেছে বুঝতে না পেরে। যেখানে আমাকে নামিয়েছো এইখানেই আমাকে প্রতিষ্ঠা করো গোপীনাথ রূপে। আজও রেমুনায় গোপীনাথ রূপে প্রতিষ্ঠিত সেই মূর্তি। পরবর্তীকালে মহাপ্রভুর দাদু গুরুর জন্য রেমুনা বিখ্যাত হয়ে গেল। প্রেমের পরমাকাষ্ঠ মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই গোপীনাথ কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্রের হাতের তৈরি মূর্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো তো? আর একটা দুটো বলবো, হ্যাঁ এবার পদাবলীগুলো সারবো। কি দেখলি রাই, কি দেখলাম জানিস ললিতা রে, খোলু সোবর গুরুরা গুরুরা সোবর না গুরুরা। আস্তে, কোথায় দেখলি? তপন তনয়া তটে, কি হলো চলে যাবে এক্ষুনি। নিপহিনী কটে, 10টা গাইবো 10টা। তপন তনয়া তটে নিপহিনী কটে। ও মায়েরা, রাধারানী কি রূপ দেখেছে এবার বলছে। কোথায় দেখলি রাই? সোবর নাগর রাজ, একজন নাগরদের রাজাকে দেখলাম। দেখ, নাগরদের রাজা, তাহলে নাগরের রাজার মতো এবার তো। সোবর নাগর রাজ, তপন তনয়া তটে। কোথায় দেখলি? তপন তনয়া তটে, তপন তনয়া তটে। নিপহিনী কটে। তপন মানে সূর্য, তনয়া মানে সূর্যের মেয়ে, তনয়া মানে মেয়ে। তপন তনয়া তটে, তটে মানে তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। কেমন দেখলি? হিলন নট ভরসা, হিলন নট ভরসা। হিলন নট ভরসা। হিলন নট ভরসা। তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া তটে নিপহিনী কটে। হিলন
যে দাঁড়ায় ও ছিল রে হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল রে হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল রে তরু হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল যে হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল রে তরু হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল রে তরু হিলন দিয়ে নগর যে দাঁড়ায় ও ছিল রে হিলন দিয়ে নগর যে দাঁড়ায় আস্তে 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 দাঁড়ানোর ভাবটি কেমন ছিল? শোবার নাগর রাজ তপন তনয়া তটে নি পহি নি কটে হিলন নটবর সাজ। রাধে দীপেন্দু, নটবর সাজটা কিরকম? শ্রেষ্ঠ নর্তকের বেশ। এই তোমরা দেখেছো? দেখোনি? শ্রেষ্ঠ নর্তকের বেশে ভগবান দাঁড়িয়েছে। জয় রাধে। এইবার যা যা দেখেছি তার শরীরে সেইগুলো তোমাদের কাছে বলছি, শোনো। কি কি দেখলি রাই? প্রথম বলি মরকত মুকুর রতন জিনিলা, মরকত মুকুর রতন জিনিলা, মরকত মুকুর রতন জিনিলা বলি মরকত মুকুর রতন জিনিলা, পতিত নুপিরিতি পশা, পতিত নুবিরিতি পশা, পতিত নুবিরিতি পশা, পতিত নুবিরিতি পশা। মরকত 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 মানে নীলা, শনির এফেক্টিভ স্টোন। বড় বাবার দোষ লাগলে এই স্টোনটা পড়তে হয়। আর পৃথিবীতে যত স্টোন আছে তার মধ্যে সব থেকে দামি স্টোন নীলা। আবার যদি রক্তমুখী নীলা হয় প্রচুর দাম। কেমন? আমি দেখলাম কদমতলায় একটা আয়না বাঁধানো। ও মায়েরা, আপনারা আয়না দেখেছেন না? ঝিনুক ধারে ধারে বসানো, মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক দেয়া, দেখেননি? দীঘাতে পুরীতে পাওয়া যায়। আমি কদমতলায় একটা আয়না দেখেছি, তার ধারে ধারে নীলকান্ত মণি বসানো। মরকত মুকুর রতন জিনিলাবনি, পতিত নুপিরিতি পশা, পতিত নুবিরিতি পশা। এই তার কোনখানটা বলবো? কপাল ভালো, নাক ভালো, চোখ ভালো, ভুরু ভালো, ঠোঁট ভালো, গাল ভালো, গলা ভালো, বডি ভালো, কোনটা খারাপ বলবো? প্রত্যেকটা অঙ্গ যেন সাজায় রেখেছে, রেখেছে প্রীতির পসরা খানি সাজায় রেখেছে। ওদের প্রীতির পশুরা খানি সাজায় রেখেছে। পসরা মানে দোকান, সাজায় রেখেছে, সাজায় রেখেছে। আহা কি সাজের বাহারে! প্রত্যেকটা অঙ্গে যেখানেই চোখ পড়ে সেখানটাই আটকে যায়। তার হাসি ভালো, তার বাঁশি ভালো, হাসি ভালো তার হাসি ভালো, ওরে তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো। আস্তে। আর কি দেখলি রাই? আর কি দেখলাম জানিস? দূর থেকে মনে হলো শারদ চাঁদ,
ফাঁদ মুখ মণ্ডল শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল। দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। ও মা, কাছে গিয়ে দেখি চাঁদ নয়, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে। আমার মনোমিটি ধরবে বলে কদমে তলায় ফাঁদ পেতেছে। আমার মনোবিগি ধরবে বলে কদম তলায় ফাঁদ পেতেছে। কি এরকম হয়নি? কি গো, এক ভেবে গেলাম কি আর এক হলো, তাই হয়েছে তো? বিয়ের আগে ভেবেছিলাম বাবা, বিয়ের পর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই গৌর হরে ও। তবে সব থেকে ভালো রাখছিল কোনটা জানিস? চরণে কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শ্রবণে বিহার। মকর আকৃতি কুণ্ডল দুলছে কেন? ও মাইরা, ভগবানের কানে যদি মাছের আকৃতি কুণ্ডল দুলে জগৎ কি ভাববে? খারাপ ভাববে না? ভগবানের কানে মাছের আকৃতি কুণ্ডল, মকর মাছ, দেখতে খারাপ লাগবে না? কেন? ভগবানের কেন কানেতে মকর মাছ কুণ্ডল হয়ে গেল? এক তত্ত্ব আছে। একাদশীর দিনে মা যশোদা কোনো কথা শুনবে না, গোপালকে গুছিয়ে খাওয়াবে। আর কৃষ্ণ মনে মনে ভাবছে মা একাদশী ব্রতের দিনে খেলে তো পাপ হবে, আমি খাবো না। মা থালা ভর্তি করে অন্ন, ডাল, ব্যঞ্জন, ভাজা ভুজি, ঘি, একদম দই দুধ গুছিয়ে দিয়ে গেছে কৃষ্ণের কাছে, খেয়ে নিবি কিন্তু গোপাল। কিন্তু ভগবান কৃষ্ণ তো ওই দিন জলবিন্দু গ্রহণ করবেন না। কিন্তু অন্ন তো নষ্টও করা যাবে না, অন্নটা দেবো কাকে? অন্ন থালাটা নিয়ে প্রথম গেলেন যমুনার কাছে। যমুনা, কি তুমি এই অন্ন প্রসাদটা পেয়ে নাও? বলে প্রভু তুমি তো পাওনি, প্রসাদ হয়নি, প্রসাদ ছাড়া আমি পাবো না, তাছাড়া পাপ হবে, আমি খাবো না। ঠিক আছে, তুমি তাহলে খাবে না? না। গঙ্গা, ও গঙ্গা তুমি খাবে না। চন্দ্র, ইন্দ্র, বরুণ, পবন, দিকপাল কেউ যখন খেতে রাজি হচ্ছে না, ভগবান মহাবিপদে পড়লেন। তখন মকর মাছ বললে প্রভু আমি একাদশীতে অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? এই অন্নটা খেলে তো আমার পাপ হবে, তাহলে কথা দাও আমাকে তোমার সঙ্গে কোনো এক বস্তু করে অঙ্গে ঠেকিয়ে রাখবে। ভগবান বললে মকর আকৃতি কুণ্ডল করে তোকে কানে রেখে দেবো। বলে তাহলে আমার খেতে কোনো অসুবিধে নেই? অসুবিধা নেই না? আমার যে পাপটা হবে আমি তোমার গায়ে লেগে লেগে উদ্ধার হয়ে যাব। বোঝা গেল? যার জন্য ভগবানের কর্ণে মকর আকৃতি কুণ্ডল। সোনার নপুর চরণে। ও মায়েরা, এই নপুর পূর্ব জন্মে কে ছিল বলবো কি? বলবো? এটা বলতে গেলেই মনে শেষ হয়ে যাবে, তাহলে বলি? বেশ, শুনতে যখন চাইছো বলছি। এখনকার দিনে যেমন স্কুল আছে, কলেজ আছে, তখন তো তা ছিল না। ওই গুরু মশাইরা গাছের তলায় পড়াতো। ছেলেটা প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন পড়তে যায়। তা আজকেও যাচ্ছে। যেতে যেতে এক মাটির বারান্দায় এক দাদু ভাগবত পড়ছে। দাদু কি পড়ছো? ভাগবত। কাঁদছো কেন? দাদু ভাই, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসার কলুর ঘানির নেই, তুমি যতদিন দিতে পারবে ততদিন ভালো, না দিতে পারলেই সবার বদন কালো। কি হাসির কি আছে? সত্যিটা বললেও তোমরা হাসো।
হ্যাঁ গো, যতদিন দিতে পারবে খুব ভালো, আর দিতে না পারলেই ব্যাস বদন কালো। কি মাঘের রাতে কঠিন শীতে, আমার কথাই বলছি আমি, অন্য কারো কথা না। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। ওরে এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে, আমি আমার কথা বলছি, অন্য কারো কথা না। জীবনে কি পেয়েছি বলুন? ওরে বেহিসেবি খাটনি খেটে, ফাল্গুন মাসে প্রথম হপ্তায় মুম্বাই ছিলাম। মুম্বাই দিকে ফিরে পর 4-5 দিন ডবল, সকালে এক রাতে এক, সকালে এক রাতে এক, কাছাকাছি নয়। একবার সকালে গেছি বহরমপুর, রাতে গেছি বাঁকুড়া, রাতে বাঁকুড়া করে আবার সকালে এসে গাইছি মেদিনীপুর, আবার ওই দিন রাতে গাইছি হুগলি। কিসের জন্য? পয়সা ইনকাম হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ ফুর্তিতে থাকবো। কি গো, বেহিসেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। ওরে বেহি এখন আমি পারের ঘাটে, এখন আমি পাড়ের ঘাটে আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, ওরে না দিলে গো মদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল। আমার সকল হরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, দাদু বলছে, দাদু ভাই এ সংসারের সার শ্রী হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা হয়েছে, ফেরার সময় বিকেল বেলা বাড়ির ধারে বট গাছের তলায় পুকুরের পাড়ে জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চংপট। এই পুকুরের ধারে যদি বাচ্চার বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কি ভাববে? পুকুরে পড়েছে, ব্যাস খোঁজ জমিদার বাড়িতে একটাই ছেলে গোটা বংশে, কারো ছেলে পুলে নাই, একটাই ছেলে, গোটা বংশটার একটাই ছেলে। ভাবুন, ডুবুরি আনা হলো, ডুবুরি নামিয়ে খোঁজা হলো পুকুরে। জমিদার আদেশ করলেন পুকুরের জল ছিঁচে দাও। যে ছিঁচলে আর কি, কোথায় পাবে? এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। হ্যাঁ, বট গাছের তলায় চুপ করে বসে, সত্যযুগের কথা বলছি, শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে, লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? বাচ্চাটার কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, তুমি চলে যাও। নারায়ণ এসে বলছে, খোকা চোখ খোল। কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। বলে, এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক পরে আসবে, তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। সত্যযুগ 1 লক্ষ বৎসর পর পাই। ভগবান কি? তুমি এসেছো মানে আমি যা চাইবো তুমি তাই দেবে। তোর কি লাগবে খালি বল, লক্ষ্মী বলে দিয়েছে, যা চাইবি দিয়ে দেবো, বল। বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন? ধরো আমি এমন জিনিস চেয়ে ফেললাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? আগে তুমি বলো। ভগবান বলে, আমার লক্ষ্মীকে নিবি? মাকে না বলে পালিয়ে এসেছি, আর মা নেবো না। তুই সারা পৃথিবীর মালিক হবি? বলে ভগবান, তুমি আমার পরিচয় জানো?
কি তোর পরিচয়? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, তুই কি নিবি বল? বলে ভগবান বলবো, কিন্তু আগে মাথা ছুঁয়ে বলো যা চাইবো দেবে। ঠিক আছে উঠে আয়। ভগবান বলছে উঠে আয়, তোর মাথা ছুঁয়ে বলবো। মনু বলে আমি উঠবো না, তোমার দেবার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি? ওই রকমই বলি, আমি কি তোমার কাছে চাইতে গেছি নাকি? দেবে দাও, না দেবে চলে যাও, আমি আবার চোখ বুঝি নেবো। এই মনু, আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বললাম, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান তোমার চালাকিটা বুঝে ফেলেছি। তুমি মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাত তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে আর এক জ্বালা, ঠিক আছে হাত রাখছি। এইবার মনু হাতটা চেপে ধরেছে, বলো আমি যা চাইবো তুমি তাই দেবে দেবে দেবে। হ্যাঁ রে মনু, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল বল কি হলো? আরে দাঁড়াও, তাড়াতাড়ি করছো কেন? তুমি তো একবারই দেবে, তুমি তো দুবার দেবে না। তাহলে আমি একটু ভেবে চাইবো, তো এমন চাইবো তুমি আজকে বুঝে নেবে। কিরে বলবি তো? কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেব। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি তাই গৌর হরিব বাধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না ওই চরণে নূপুর করো। ভগবান বলছে এইটার জন্য তুই এতদিন সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। মনু বলে জানিনি, করে ফেলেছি, যাই হোক। ভগবান তাহলে হবে তো? হয়ে যাবে। তবে শোন মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। ওমা সে কি? না, কেন পাবো না? দেখ মনু, দুঃখ করিস না, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং আছে। ও ভগবান, তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, তেতা যুগে একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনুরে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, আমার চরণ পাবি না। মনু বলে ও ভগবান, চরণ নাই পাই, একবার দেখা তো হবে। হবে না, হবে না, না ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। এবার মনু গীত সাধনা শুরু করেছে, গান গাইছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত, এটা আমার মায়ের কাছে শেখা। অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি,
মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ কৃপা করো এই অধমে অধমতর। লক্ষ্মী বলছে কি গো, তোমাকে যে অত করে বললাম তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তবু কাঁদছে কেন? আমি একবার যাব। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, প্রভু এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ওমা মা খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে তাই বল, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে মা লক্ষ্মী। মনু বলে মা খাবো কি করে? কেন হাত দিয়ে? ওমা দেখো হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে। হাঁটু ডুবরে ছিল না, কোমর অব্দি উই পোকা লেগেছে, হাত নষ্ট হয়ে গেছে। ঠিক আছে তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। হ্যাঁ, মা লক্ষ্মী এবার খাবারটা মেখেছে, নে খা। কিরে খেয়ে নিবি তো? খাবি না? খাবো। একটা বর দেবে আমাকে, কি নিবি বল? ও মামা তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলে দিয়েছে মনু তোর কোনো চিন্তা নেই, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে।